মোবাইল টাওয়ার স্থাপনের চোখ দিয়ে 2,60,00,000 টাকার প্রতারণা। ঘটনায় অভিযুক্ত মোট 13 জনকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার থানা। এয়ারপোর্ট থানার অন্তর্ভুক্ত কৈখালী লেনের এক বাসিন্দা সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন, নিজেদের মোবাইল ফোন সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে তাকে ফোন করে কয়েকজন ব্যক্তি জানান তার জমিতে মোবাইল ফোন টাওয়ার বসাবেন তারা। তার ফলে ওই ব্যক্তির অগাধ অর্থ লাভ হতে পারে বলেও প্রস্তাব দেয় তারা। এমনকি এই প্রস্তাব আরও বিশ্বাসযোগ্য করতে বেশ কিছু জাল নথিপত্র, যেমন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নামী মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার বেশ কিছু নকল কাগজপত্র তাকে পাঠানো হয় বলেও অভিযোগ। বলা হয়, টাওয়ার বসানোর খরচ বাবদ তাকে বেশ কিছু টাকা দিতে হবে। অভিযোগকারী ওই ব্যক্তি তখন নিজের জমি বিক্রি করে পরিচিতদের কাছ থেকে টাকা ধার করে এবং ব্যক্তিগত অবসর তহবিল থেকেও অর্থ নিয়ে মোট 2,60,00,000 টাকা তাদের কাছে জমা করেন। মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর শেখ তাজউদ্দিন এবং তার সহকর্মীরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালিয়ে প্রমাণ সংগ্রহ করেন। অবশেষে রাজারহাট এলাকার ভাটিন্ডা থেকে আটক করা হয় নিরুপম মুখার্জি নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরো বেশ কিছু তথ্য। অভিযান চালিয়ে ভুয়ো টাওয়ার স্থাপন চক্রের সঙ্গে জড়িত আরো 12 জনকে কলকাতার হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত বিবাদীবাগ এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের প্রত্যেকের বয়সী অনূর্ধ্ব 30। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু স্মার্টফোন এবং কিপ্যাড ফোন, অজস্র গ্রাহকের তথ্য, জাল নথিপত্র এবং লেনদেনের রসিদ। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চলছে তদন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।